ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো অনির্বাণ ভট্টাচার্য অভিনীত সৌকর্য ঘোষালের পরিচালনায় বাংলার নতুন সিনেমা পক্ষীরাজের ডিম নিয়ে, যে সিনেমাটা সবে মাত্র আমি সিনেমা হল থেকে দেখে বেরোলাম। তো কেমন লাগলো আমার পক্ষীরাজের ডিম? এখানে অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও অভিনয় করেছেন অনু মেঘা, অভিনয় করেছেন অনুজয় চ্যাটার্জি রয়েছেন, আলেক্স ওবেল রয়েছেন, দেবেশ চট্টোপাধ্যায় রয়েছেন, শ্যামল বাবু রয়েছেন, এবং তাছাড়াও আমরা রেনবো জেলিতে যে ছেলেটিকে দেখেছিলাম সেই ছেলেটিও আছেন, ব্রত বাসু। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা না বস, একটা কথা যে এই সিনেমাটা ঠিক আছে, বাট এই সিনেমার মতো সিনেমা বাংলায় তো মানে খুব বেশি তো হয়নি। তো সেই কারণ হিসেবে দেখতে গেলে এই ধরনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের সিনেমা বাংলার লোকে দেখার কেউ নেই, সেটাই একটা দুঃখের বিষয়। যাই হোক, এই সিনেমার গল্প যদি একটুখানি করে বলতে চাই, এখানে মহাব্রত যে ক্যারেক্টারটা প্লে করছে সে একটু অঙ্কতে কাঁচা, সে অঙ্কে ফেল করছে, যার জন্য সে মাধ্যমিক দিতে পারছে না, মানে মাধ্যমিকে বসতে পারছে না। তাকে হেড স্যার বলছেন যে তুমি যদি এই প্রি টেস্ট, মানে সে বলছে আর একটা তাকে টেস্ট নেওয়া হোক, সেই টেস্টে সে যদি পাস করে তাহলে হেড স্যার তাকে বসতে দেবেন। এবং সেই অঙ্কের মাস্টারমশাই, মানে যে ছেলেটিকে অঙ্কতে শূন্য দিয়েছিল, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার। এবার অনির্বাণ ভট্টাচার্যর কাছে সে যখন যাচ্ছে, মানে অনির্বাণ ভট্টাচার্য সেটা কিভাবে নিচ্ছেন, এবং তার সঙ্গে সেই ছেলেটি একটা পক্ষীরাজের ডিম পাচ্ছে, যে ডিমটা তাকে অনির্বাণ ভট্টাচার্যকে ঘুষ দিয়ে সে অঙ্ক শিখবে বা অঙ্ক করবে বা অঙ্কতে প্রিটেস্টে বসবে। তো এটা একটা খুব ভালো কনসেপ্ট। ওকে, এই সিনেমা দুটো জিনিস আমাকে দেখতে হবে। এক, এই সিনেমাটা যে ফরম্যাটে বানানো সেটা, এবং এই সিনেমার গ্রাফিক্স। তো প্রথম যদি আমি পজিটিভ পয়েন্টে আসি, এই সিনেমার যদি আমি বলি, প্রথম যদি স্ক্রিন প্লের কথা বলি, স্ক্রিন প্লে এই সিনেমাটা দুর্দান্ত দুর্দান্ত স্ক্রিন প্লে। এই সিনেমার সেটা মানে কথাই হবে না, সেই স্ক্রিন প্লে নিয়ে কোনো কথাই হবে না। সিনেমার যদি আমি ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফই যদি বলি, সেটা ভীষণ ভালো। অনুজয় চ্যাটার্জি থেকে শুরু করে আলেক্স ওবেল, দেবেশ চট্টোপাধ্যায়, প্রত্যেকে ভালো অভিনয় করেছে, এবং পার্টিকুলারলি মহাব্রত এবং অনু মেঘা, তারা দুজনই খুব ভালো কাজ করেছে। অনির্বাণ ভট্টাচার্য তো ভালো করবেই, এবং আমি অনু মেঘার দিকেই তাকিয়ে রয়েছি। তাকে যখন স্ক্রিনে দেখানো হচ্ছে, আমি তো তার দিকে হাঁ করে তাকিয়ে আছি, কারণ মানে তাকে দেখতে এত 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 সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে তাকে। তো এই সিনেমাটার গান, এবার যদি বলি সং কয়টা সং সং দুটো ছিল, তো দুটো সঙ্গই খুব ভালো। পার্টিকুলারলি পক্ষীরাজের ডিম যে টাইটেল ট্র্যাকটা, সেই গানটা ভীষণ ভালো লেগেছে। এবং তাছাড়াও ছবির গ্রাফিক্স আমি যদি বলি, গ্রাফিক্স ঠিক আছে, গ্রাফিক্স গুলো খুব ভালো, গ্রাফিক্স গুলো এনজয়েবল। এবং তাছাড়াও এইখানে যেরকম ভাবে একটা ক্যারেক্টারকে এস্টাবলিশমেন্ট দিয়েছে সেটা ভীষণ ভালো। অনির্বাণ ভট্টাচার্যের যে পাস্টের যেটা দেখিয়েছে সেটাও ভীষণ ভালো লেগেছে। কিন্তু কিন্তু এই সিনেমার যে গল্প, এবার আমি নেগেটিভ পয়েন্টের নিয়ে যদি কথা বলি, এই সিনেমাটার যে স্টোরি, সেই স্টোরিটা নো ডাউট ভালো, বাট কিছু ক্যারেক্টারকে যাদেরকে এই সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি স্পেস দেওয়া উচিত ছিল, তাদেরকে দেওয়া হয়। যেরকম আলেক্স ওবেল যদি আমি বলি, এখানে অনুজয় চ্যাটার্জির ক্যারেক্টার আমি যদি বলি সেটা। এবং এই ছবির যদি আরেকটা যদি পজিটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, সেখানে অনির্বাণ ভট্টাচার্য বেশ খ্যার গলায় কথা বলছে, এই এটাও বেরিয়ে যাও এরকম ভাষায় কথা বলছে। তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে। ছবির নেগেটিভ পয়েন্ট নিয়ে আমি কথা বললাম, বাট আরেকটা যদি নেগেটিভ পয়েন্ট বলি, এখানে শ্যামল চক্রবর্তীর যে ক্যারেক্টার, সেটা আমার খুব মেজাজ খারাপ করে দিয়েছে। কারণ এই কারণেই মেজাজ খারাপ করে দিয়েছে, কারণ শ্যামল চক্রবর্তীর এখানে একটা জিনিস দেখাচ্ছে যে সত্যি এদের কমন সেন্স। শ্যামল চক্রবর্তীর একটা জিনিস দেখাচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্যের যে বাবা, তার টাইম থেকে শ্যামল চক্রবর্তী দেখে বাবা মারা গেছে, বাবা বয়স হয়ে গেছে, এবার শ্যামল চক্রবর্তীর ওই বাবার মতনই বয়স। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য যখন শ্যামল চক্রবর্তীর সাথে রিলেশনশিপ দেখা, মানে একটা সম্পর্ক দেখায় না, তখন অনির্বাণ ভট্টাচার্য কিন্তু ছোট। অনির্বাণ ভট্টাচার্য মারা যাওয়ার বয়সে গিয়ে শ্যামল চক্রবর্তী তখনও মরে যায়। এই ব্যাপারটা আমার ভীষণ মেজাজ খারাপ করে দিয়েছে। যাই হোক, ওভারঅল সিনেমাটা ভীষণ ভালো, সিনেমার রান টাইমও ঠিকঠাক। তো তোমরা প্রত্যেকে দেখতে পারো, সিনেমা তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলছে, দেখতে পারো। অ্যান্ড ছবিটার জন্য রেটিং যদি বলো 4.7 আউট অফ 5। তো ইটস আ ভেরি 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 গুড ওয়াচ। তো প্রত্যেকে দেখো নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে দেখে জানা কেমন লাগলো। যারা দেখে ফেলেছো তারাও জানো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিওটা, পাশে বেল আইকনটি ক্লিক করো। আর দেখা হচ্ছে পরবর্তী।